আজকে আমি কিছু তথ্য ফাঁস করব। আর আমি এই কাজটা আপনাদের জন্য করতেছি। পুরো ভিডিওটা দেখুন, বুঝবেন। আমাদের দেশে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর। বাহ! বেশ ভালো কথা। গর্বের বিষয়। ঘরে, ঘরে ইউটিউবার। হ্যাঁ, হ্যাঁ। বিশাল একটা ব্যাপার, তাই না? এত, এত ট্যালেন্ট দেশে। কনটেন্ট কি? মূলত কনটেন্ট হচ্ছে মানুষের কাছে নিজের মনের ভাব প্রকাশ করা। একজন কনটেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে মানুষের সামনে নতুন, নতুন বিষয় নিয়ে হাজির হওয়া। কিছু মানুষ গাইতে পারে, কিছু মানুষ লিখতে পারে, কিছু মানুষ ছবি আঁকতে পারে, কিছু মানুষ অবস্থান বুঝে রিপোর্ট লিখতে পারে। ওই রিপোর্ট অনুযায়ী কেউ আবার ভালো উপস্থাপনা করতে পারে। হ্যাঁ, এবার বলি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারা তো অনেক ট্যালেন্টেড। তারা আমাদের জন্য কি কনটেন্ট বানাচ্ছে? এই দেশে ১০০% কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে মাত্র ১০% কনটেন্ট ক্রিয়েটর আছে যারা অথেন্টিক কনটেন্ট বানায়। মানে যারা প্রকৃতিক কনটেন্ট বানায়, মানে আসল কনটেন্ট ক্রিয়েটর তারা। আর ৯০% কি ভিডিও বানায়, সেটাই বলতে এই মাইক্রোফোনের সামনে আমি। এর মধ্যে ২০% আছে যারা আপু বা আন্টি, যারা মনে করে কাপড় যত ছোট করা যায় ভিউটা তত বেশি আসবে। কি নিয়ে ভিডিও বানাচ্ছে সেটা তো জরুরি না। জরুরি হচ্ছে কাপড়টা মনে হয় আরেকটু ছোট বানালে ভিউটা আরো বেশি পেতাম। নাটক, সিনেমা বা আন্টিদের পেজ, আইডি বা চ্যানেল, সব জায়গায় একই অবস্থা। আর ডিরেক্টর সবচেয়ে বড় জোকার, যে নাটক সিনেমায় ডিরেকশন দেয়। এর মাথায় থাকে সিন কত অশ্লীল বানানো যায়, নায়িকাকে কত ছোট কাপড় পরানো যায়। আর সব নাটক সিনেমার কাহিনী তো আমরা জানি, স্টোরি তো আমরা জানি। কি জানি না? সিনেমা বা নাটকের শুরুতে নায়ক নায়িকার ধাক্কা লাগবে, নায়িকা থাকবে অহংকারী, প্রথম ২০ মিনিট ঝগড়া থাকবে, পরের ২৫ মিনিট পুরুষতুল প্রেম থাকবে, পরের ১০ মিনিট নায়িকার বাবা মেনে নিবে না, এবং শেষ ১০ মিনিট নায়িকার বাবার চোখ খুলে যাবে, ভুল ভেঙে যাবে, সে সেটা মেনে নিবে। স্টোরি তো এটাই, তাই না? নাটক, সিনেমা শেষ। সেই ৯০ দশকের বাংলা ছায়াছবি থেকে শুরু করে এখন পর্যন্ত সেম স্টোরি আমাদেরকে খাওয়াচ্ছে। আর আমরা কি অদ্ভুত, এই অখাদ্য খেয়েই যাচ্ছি। ও আচ্ছা, এখনো তো ৭০% কন্টেন্ট ক্রিয়েটর বাকি যারা আমাদের জন্য ভিডিও বানায়। তারা কি করে? মূলত আমি এদের কথাই বলতে আইছি রে ভাই। এদের মধ্যে কেউ বাইক নিয়ে বের হবে, কেউ মাইক নিয়ে বের হবে। ওরা রাস্তায় বের হয়ে মুরগি খুঁজবে। ইস, সরি, বুঝেন নাই তো? আমি ওদের ভাষায় বলছি তো, বুঝেন নাই, আমার ভাষায় বলি। ওরা রাস্তায় বের হয়ে অসহায় মানুষ খুঁজবে, বিপদগ্রস্ত মানুষ খুঁজবে, যারা বিপদে আছে। এদের খুঁজে বের করবে, কারণ এদের অসহায় চেহারায় জাদু আছে। তারা হঠাৎ করে সামনে আসে, ক্যামেরাটা তার একদম মুখের ভিতর ঢুকিয়ে দিবে, ভালো করে ভিডিও করবে। সে মুখ লুকাতে চাইবে, কিন্তু না, তাকে ক্যামেরায় দেখতে বাধ্য করা হবে, না হলে খেলাটা জমতেছে না তো। তারপর জিজ্ঞেস করা শুরু, খাইতে পারেন না, চলতে পারেন না, টাকা নাই, আপনি অনেক অসহায়, টাকা লাগবে, টাকা দিব, কি খাবেন, কি করবেন, কত টাকা দিব, টাকা দেই, দিব। আরে, এটা কেমন সাহায্য ভাই? বেচারার অসহায় চেহারাকে পুঁজি করে ভিউ কামাচ্ছ, তার ভিতর তার ইজ্জতটাও মেরে দিচ্ছ। এটা কোন ধরনের সাহায্য ভাই? ও আচ্ছা, ওয়েট ওয়েট, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে থাকবে তো, যেটা শুনলে আপনি কেঁদে দিবেন। তারপর পকেট থেকে হাজারখানিক টাকা বের করবে, এবং সেখানে কত টাকা আছে ও কিন্তু জানে, তারপরও টাকাটা গুনবে। হ্যাঁ, গুনবে। ১,০০০ টাকা আবার কি গুনবে? কারণ সে তো ৫০ টাকা খুচরা নিয়ে আসছে, ৫০ টাকা করে ভাঙতি নিয়ে আসছে, যাতে ভিডিওটা লম্বা করা যায়। সে চাইলে ৫০০ টাকার নোট একটা আনতে পারতো, কারণ ৫০০ টাকার নোট আনলে তো ভিডিও ছোট হয়ে যাবে, টাকাটাও কম দেখা যাচ্ছে, একটু খারাপ দেখা যাচ্ছে না? এই জন্য একটু ভাঙতি করে টাকা বেশি করে নিয়ে আসবে। ৫০০ টাকার নোট একটা দিলে তো ভিডিও এখানেই শেষ। আর কেউ কেউ তো ১০ টাকার নোট নিয়েও বের হয়ে যায়। আবার নামের পিছে একটা ট্যাগও লাগায়, মানবতার ফেরিওয়ালা। কি? মানবতার ফেরিওয়ালা। আর আপনারা কি, আমি বুঝি না, বছরের পর বছর এই নাটক চলতেছে, কিন্তু আপনারা এগুলা দেখেই যাচ্ছেন, এগুলা দেখেই যাচ্ছেন, ওদেরকে প্রমোট করেই যাচ্ছেন। শুধু ভিডিও দেখতেছেন না, ইমোশন হয়ে লাইক কমেন্ট শেয়ারও করে দিচ্ছেন, আর এদের অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দিচ্ছেন। দান করতে চাইলে আপনার প্রতিবেশীকে দান করুন, যে অসুবিধায় আছে, আপনি ডাইনে বামে তাকান, দেখতে পাবেন। আর যদি কোনো বিশ্বস্ত ফান্ডে দান করতে চান, তাহলে খুঁজেন, পেয়ে যাবেন। না না, আমি কারো নাম বলবো না, আপনারা খুঁজে নেন।